বাবালে, আমার মায়ের কি হয়েছে? ক্ষুধা লেগেছে? এই তো আমি চলে এসেছি, আর তোমার চিন্তা নাই। না না সোনা, কাঁদে না। এই তো তোমার মা তোমার কাছে আছে। এই তো আমার লক্ষ্মী সোনা মা। আমার সোনা মায়ের পেট ভরেছে? তাহলে তুমি দোলনাতে শুয়ে থাকো, আমি কাজগুলো করে নি। ঠিক আছে মা? আবার কি হলো? কান্না করছো কেন? মাকে ছেড়ে থাকতে ইচ্ছা করছে না বুঝি? এইভাবে যদি তুমি কান্না করো, তাহলে আমি বাড়ির কাজ করব কখন? একটু পরেই তো তোমার বাবা চলে আসবে, তখন তোমার বাবাকে খেতে দিতে হবে না? ওলে ওলে বাবালে, কাঁদে না সোনা, কাঁদে না। কি হয়েছে তোমার? এত কাঁদছো কেন? কি হলো পাপিয়া? মর্জিনা কান্না করছে কেন? আর বলো না, অনেকক্ষণ থেকে কান্না করছে, কিছুতেই চুপছে না। কই দেখি, মর্জিনাকে আমাকে দাও। যাও দেখি, আব্বুর কোলে যাও। কি হয়েছে সোনা, কাঁদছো কেন? মায়ের কোল ভালো লাগছে না বুঝি? আমার মনে হয় ওর খিদে লেগেছে, তুমি ওকে খাইয়ে দাও। এক্ষুনি তো ওকে খাইয়ে দিলাম। হুলিলে বাবালে, আমার মা কাঁদছে কেন গো? মায়ে কি আমার মাকে বকেছে? আমি তোমার মাকে বকে দেবো, আর কান্না করো না তুমি। দেখেছো, চুপ হয়ে গেল। আসলে তুমি আদর করতেই পারো না। কি বলে তুমি? আমি আদর করতে পারি না, আর তুমি অনেক পারো, তাই না? পারি তো, তার জন্য দেখলে না আমার মেয়ে আমার কোলে এসে কেমন চুপ হয়ে গেল। অনেক হয়েছে, এবার আমাকে দাও। চলো, তুমি খাবে, চলো। কি হলো, দাঁড়ালে কেন? না, কিছু না। চলো, তোমাকে খেতে দিই। কই গো, তোমার কি হয়েছে? জলদি আসো। হয়েছে হয়েছে, তালাটা মারলে হয়ে যাইবো। এত তাড়াহুড়ো করলে হইব? বাড়িঘর সামলাই রাখতে হইব না? বাড়িঘর সামলাইবা কি করবা? বাড়িঘর আছে বা কি? বাড়ি ঘরে নাই কিছু নাই, কিন্তু যেগুলো আছে সেগুলো তো সামলাই রাখতে হইব। আর চোরে যা উৎপাত, যেটা আছে সেটা যদি চুরি করে লাই, আর আমাদের বাড়ি আগলানোর মতো তো কেউ নাই। হ্যাঁ, তুমি ঠিক কথাই কইছো। আজ যদি আমাদের একটা সন্তান থাকতো, ওকে আমরা রেখে যাইতাম। উপরওয়ালা কেন যে আমাদেরকে একটা সন্তান দেয় নাই? বউ, তুমি কোনো চিন্তা করো না। উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। হ, তুমি ঠিক কথাই কইছো। উপরওয়ালা হয়তো আমাদের জন্য ভালো কিছুই রাখছে, এই জন্য হয়তো আমাদেরকে সন্তানাদি দেয় নাই। এ নিয়ে মন খারাপ করো না, চলো জায়গা। ঠিক আছে, চলো। কি ব্যাপার? মর্জিনা কোথায় গেল? কই গো, তাড়াতাড়ি বাইরে আসো। কি হয়েছে, এত চিল্লিয়ে ডাকছো কেন? দেখো না, মর্জিনাকে দোলনায় শুয়ে রেখে গেছিলাম, এসে দেখছি আর নাই। কি বলছো তুমি? নাই মানে? তাহলে গেল কোথায়? তাড়াতাড়ি খুঁজো। হ্যাঁ হ্যাঁ, খুঁজছি।
মর্জিনা, মর্জিনা, তুই কোথায় গেলি মা? মর্জিনা। মর্জিনা, মর্জিনা, কোথায় গেলি? আচ্ছা, মর্জিনাকে মানিয়ে যায়নি তো? না না, মা তো সেই সকালবেলায় জিনিয়াতে বাড়ি গিয়েছে। এটাও তো হতে পারে, মা হয়তো এসেছিল দিয়ে মর্জিনাকে নিয়ে গেছে। মা যদি এসে নিয়ে যেত তাহলে কি আমাদেরকে বলতো না? হয়তো আমরা ভেতরে ছিলাম বলে আমাদেরকে দেখেনি। আগে মাকে আসতে দাও, তারপরে দেখা যাবে। ওই তো মা। মা, আমার মর্জিনা কই? আমার মর্জিনাকে আমাকে দেন। এসো, তুমি কি বলছো বৌমা? মর্জিনাকে দিব মানে? মর্জিনা তো বাড়িতে আছে। না মা, মর্জিনা বাড়িতে নাই। মর্জিনাকে আমি দোলাতে শুয়ে রেখে আমি ঘরের ভিতরে গিয়েছিলাম। ঘর থেকে এসে দেখছি মর্জিনা দোলাতে নাই। এসো, তুমি কি বলছো বৌমা? আমি তো সকাল থেকে বাড়িতে নাই, আর আমি তো তোমাকে বলে গেছি আমি জিনিয়াতে বাড়ি যাচ্ছি। তা মা, তুমি কি এসে নিয়ে যাওনি? আমরা তো ভাবছি তুমি এসে নিয়ে গেছো। না রে বাবা, আমি নিয়ে গেলে আমার কাছে থাকতুক না। ওগো, আমি কিছু জানি না। তুমি আমার মর্জিনাকে যেখান থেকে পারবা এনে দাও। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুমি শান্ত হও। এইভাবে তুমি ভেঙে পড়লে কি করে হবে? হ্যাঁ, আমাদেরকে তো মর্জিনাকে খুঁজতে হবে। কিন্তু এখন তুই কোথায় খুঁজবি? তাই বলে চুপচাপ বসে থাকলে হবে? আশেপাশের দিকটা তো খুঁজি। ঠিক আছে বাবা, তাই খুঁজতে চল। আজ অনেক দেরি হয়ে গেল, বাড়ি যেতে সন্ধ্যা হয়ে যায় বোগা। তুমি যা কইছো গিন্নি, তাড়াতাড়ি চলো। আর তো হাঁটতে পারতেছি না, এখনো তো অনেকটা যাইতে হইব। তাই বইলা কি এখানে খাড়া রইবা? একটু না হয় খাড়াও, একটু জিরাইয়া আবার না হয় যাইতেছি। না না, এখানে জিরাইলে হইব না। এই যা জঙ্গল, যখন তখন বাঘ চলে আইতে পারে। কি কইতেছো তুমি? এই জঙ্গলে বাঘ থাকে, তাহলে তো থাকা যাইবো না। ওর লাইগাতে তোমার কইতাছি, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, চলো চলো। কি গো, তুমি বা খাড়া লেখান? খাড়াও, তুমি কি একটা বাচ্চা ছেলের কান্না শুনতে পাইতেছো? হ্যাঁ, পাইতাছি তো, কিন্তু এত ঘন জঙ্গলে বাচ্চা আইব কই থাকা? আমার মনে হয় অন্য কিছু। চলো জায়গা। তুমি খাড়াও, আমার মনে হইতেছে এটা বাচ্চা ছেলেরই কান্না। চলো না, একটু খুঁজে দেখি। ঠিক আছে, তুমি যখন কইতাছ, চলো খুঁজিগা। কই গো, কনে গেলা? এখানে আহো। কি হইলো, ডাক্তারছ কেন? একবার নিচে তাকাইয়া দেখো। এইটা তো সত্যি সত্যি একটা বাচ্চা, কিন্তু এ ঘন জঙ্গলে বাচ্চাটা রেখে গেল কিটা? ওটা তো আমিও ভাবতেছি। ভাবাভাবি পরে হইব, আগে বাচ্চাটা তোলো। হ্যাঁ, তুলতেছি। আচ্ছা, দেখো তো পোলা না মাইয়া? এটা তো একটা মাইয়া, কিন্তু এ তো খুব কাঁদতাছে। এখন কি করব? হয়তো খিদে জ্বালা কান্তাছে। আচ্ছা, কিছু কি খাউন নাই? থাকলে ওরে খাইতে দাও। এ তো কষি বাচ্চা, দুধ ছাড়া তো কিছু খাইতেই পারবো না। তাহলে এখন কি করবা?
তাই তো, আহারে এত সুন্দর বাচ্চা কে যে রাখা গেছে। এখন কি করবা? এক কাম করলে হয় না? আমাদের তো সন্তান আদি কিছু নাই, ইয়ারে লয়ে গেলে হয় না? তা তো লয়ে যাইতেই হইব, তা না হলে কি এই জঙ্গলে রাখা যাওয়া যায়? হ, তুমি ঠিক কথাই কইছো। তাই এর তো একটা নাম রাখতে হইব। তাই কি নাম রাখা যায়? ওর নাম মামুনি রাখা দাও। নামটা বেশ সুন্দর রাখছো। এবার তাড়াতাড়ি চলো, তুমিই তো কইলা এই জঙ্গলটা ভালো না। হ্যাঁ, চলো চলো। কি হলো? এখানে বসে বসে কাঁদছো কেন? গো, আজ 10 বছর হয়ে গেল, তাও তুমি মর্জিনাকে খুঁজে এনে দিতে পারলে না। কি করব বলো? অনেক জায়গায় তো খুঁজেছি, কোথাও তো পাইনি। আমার মর্জিনা যে কোথায় আছে, কি করছে, কেমন আছে, উপরওয়ালাই জানে। দেখো, যা হওয়ার হয়ে গেছে, এই নিয়ে তুমি আর মন খারাপ করো না। এই 10 বছর মর্জিনাকে ছাড়া আমি কিভাবে যে বেঁচে আছি সেটা শুধু আমিই জানি। শুধু কি তুমি জানো আর আমি জানি না? আমারও তো ওটা মেয়ে, আমার কি ওর জন্য কষ্ট হয় না? আচ্ছা, এটা কারো ষড়যন্ত্র না তো? না না, ষড়যন্ত্রই বা কে করবে? আর আমাদের শত্রুই বা আছে কে? হয়তো কেউ আছে। তুমি জানো, সেদিন মর্জিনাকে রেখে তোমাকে যখন খেতে দিতে যাচ্ছিলাম, তখন একটা মানুষের ছায়া দেখার মতো লাগলো। মানুষের ছায়া? ওটা হয়তো তোমার মনের ভুল। না না, আমি সত্যি বলছি, আমাকে তুমি বিশ্বাস করো। দেখো, তোমাকে আমি বিশ্বাস করি, কিন্তু তোমার মনের ভুল হয়তো ওটা। হতে পারে। আচ্ছা ঠিক আছে, আর মন খারাপ করে থেকো না। বাবা দুখু, তোকে আমি একটা কথা বলবো। কি কথা বলবে মা? বলো। বলছিলাম, আমাদের গ্রামের বাড়ি থেকে বৌমাকে নিয়ে কদিন ঘুরে আয়। ওখানে গিয়ে ওর মনটা খুবই ভালো লাগবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আমি কালকে যাব ওকে নিয়ে। না, আমি কোথাও যাব না, আমি বাড়িতেই থাকবো। বৌমা, কদিন ঘুরে আসো, দেখবে তোমার মনটা অনেক ভালো লাগবে। হ্যাঁ পাপিয়া, মা ঠিকই বলছে। একবার গ্রামে চলো, দেখবে গ্রাম থেকে আসতে তোমার মনই চাইবে না। আমার এখন কোথাও যেতে ইচ্ছা করছে না। তুমি একবার চলো, তোমার যদি ওখানে না ভালো লাগে, তা না হলে ওখান থেকে আমরা ফিরে আসবো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তাহলে আমি যাব। তাহলে তুমি আজকে সব গুছিয়ে নাও, কালকে আমরা রওনা দেবো। ঠিক আছে। মা, তোমাকেও যেতে হবে, তুমিও তো অনেকদিন যাওনি গ্রামে, আর বাড়িতে একা একা থাকবে, এটা কিন্তু হবে না। ঠিক আছে বাবা, তাই যাব। মামনি, মামনি, কোনে গেলি? এ মায়াটা হয়েছে তেমন, বাড়িতে কোনো সময় থাকলো না। ওরে একবার আসতে দাও, ওর সকল সময় খেলা আমি দেখাইতেছি। মা, আমার ডাকতেছো? হ্যাঁ ডাকতেছি, এতক্ষণ তুই কোনে ছিলি? মা, আমি তো খেলা করতেছিলাম। কি কইবা কও? সারাদিন খেলা করলে কি হইব? কিছু কি খাইতে হইব না? মা, আমার ক্ষুধা নাই, আমি খাইবো না। কি কইলি? খাইবি না? না খেয়ে খেয়ে তো শরীরটা রোগা হয়ে গেছে গা। আর তোর বাপে শুনলে তো আমারে বকা দিব। তাড়াতাড়ি হাত পাটা ধুয়ে আয়, তোর জন্য আমি খাবার আনতেছি। ঠিক আছে, যাইতেছি। কই গো, কোনে গেলা? তুমি জঙ্গল থেকে কাঠ কেটে লই চলে আইলা। যাও, হাত পাটা ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়তেছি। ঠিক আছে, যাইতাছি। কি রে, তুই খাইতেছিস না কেন? মা, তুমি কি জানো না, কাটা বাঁধবো বইলা আমি মাছ খাইতে পারি না। ও বুঝছি, তুই খারা, আমি তোরে খাইয়া দিতাছি।
কিরে, তোদের এখানে বলেছি জায়গাটা খালি করতে, এখনো করিসনি কেন? এই জায়গাটা ছিল আমার পূর্বপুরুষের, তাই আমি খালি করতে পারবো না। কি বললি? খালি করতে পারবি না? শেষবারের মতন ওয়ার্নিং দিতাছি, এই জায়গাটা যদি খালি করিস তো ভালো কথা, আর যদি না করিস না, কি করে যে খালি করতে হয় সেটা আমার ভালোই জানা আছে। ওই চল সবাই। কি গো, এখন কি করবা? ও তো শেষ ওয়ার্নিং দিয়ে গেল গা। আবার কি করুম, যা হবে দেখা যাইবো। ওদের সাথে কি তুমি পারবা? ওরা হচ্ছে খুব বদমাইশ লোক। পারবো, অবশ্যই পারবো, উপরবেলা আমাদের সাথে আছে। মা, আমি আর খাবো না, আমি খেলতে গেলাম গা। ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আইবি। কি হলো, দাঁড়ালে কেন? আমরা কি চলে এসেছি? না না, এখনো অনেকটা দূর। তাহলে গাড়িটা থামালে কেন? গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। তাহলে এখন কি করবে? কি আর করব, চলো আগে নেমে তো দেখি। কি হলো, দাঁড়িয়ে থাকলে যে? কি হয়েছে দেখো। আমি তো গাড়ি কিছুই জানি না, এখন একটা মিস্ত্রি রাখতে হবে। হে, এই যে বুড়ি, এইদিকে আসো। আমারে ডাকতেছেন? হ্যাঁ, তোমাকেই ডাকছি। এই, তোরা খেল, আমি একটু আইতাছি। হ্যাঁ, কি হয়েছে কোন? বলছি, এই আশেপাশে কি কোনো গাড়ির গ্যারেজ আছে? না তো, আশেপাশে তো কোনো গ্যারেজ নাই। কেন, কি হয়েছে? হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে গেল, আর এদিকে তো সন্ধ্যাও হয়ে আসছে। এখন যদি শহর থেকে একটা গাড়ির মিস্ত্রি ডাকি, তাও তো আসতে পারবে না। হে, এখন কি করবে? কি আর করব, আর সারা রাত এই গাড়িতেই আমাদেরকে কাটাতে হবে। না না, এই অচেনা জায়গায় আমি গাড়িতে রাত কাটাতে পারবো না। তুমি একটা হোটেল দেখো, আমরা ওখানে থাকবো। একটা গাড়ি সারা মিস্ত্রি খুঁজে পাচ্ছি না, আর এখানে হোটেল দেখবো? তুমি কি পাগল হয়ে গেছো? তাহলে কি করবে? এই গাড়িতে রাত কাটাবে? তুমি একটু থামো, আমি দেখছি। আচ্ছা বুড়ি, এইখানে কি কারোর বাড়ি ভাড়া পাওয়া যাবে না? না তো, এখানে তো বাড়ি ভাড়া পাওয়া যায় না। এখন কি করব? এক কাম করেন, আজকে রাতটা আমাদের বাড়িতেই থাইকা যান। তোমাদের বাড়ি? তোমার বাবা মা কিছু বলবে না? না না, আমার বাবা মা খুবই ভালো। চলেন তো। এই এত করে যখন বলছে, তাহলে চলো। গাড়িতে দেখো তোমার একটা দিদুন আছে, ওকে শুধু তুমি ডেকে নিয়ে আসো। ঠিক আছে, যাইতাছি। দিদুন। হ্যাঁ, কে তুমি? আমার চিনতে পারবেন না, আপনি নাইমা আসেন। কি হলো রে বাবা, গাড়ি এখানে থামলি কেন? আমার তো গাড়িতে একটু চোখটা লেগে গেছিল, তাই এখানে থামলি কেন? আর বলো না মা, গাড়িটা খারাপ হয়ে গেছে, এখন মিস্ত্রি পাওয়া যাবে না, আর কাল সকাল ছাড়াও কিছু করতে পারবো না, তাই এদের বাড়িতে আজকে রাতটা থেকে যাবো ভাবছি। আচ্ছা বেশ। আচ্ছা বুড়ি, তোমার নাম কি? আমার নাম মামনি। বাহ, বেশ সুন্দর নাম তো তোমার। তোমরা ভাই বোন কজন? আমার কোনো ভাই বোন নাই, আমি একাই। আচ্ছা, এখান থেকে তোমাদের বাড়ি আর কত দূর? এই তো এই সামনে। ঠিক আছে, চলো।
আমি চিনতে পারলাম না। এদেরকে তুমি চিনতে পারবা না। এরা এক জায়গায় যাইতেছিল, হঠাৎ ওদের গাড়িটা খারাপ হয়ে গেছে গা, তাই সন্ধ্যা লাগিয়ে গেছে বইলা আমাদের বাড়িতে লই আইলাম। আজকে রাতটা আমাদের বাড়িতে থাকবো। তা বেশ ভালো করছিস। খারান, আপনাদের জন্য বসার জায়গা করে দিই। ইয়াহানে একটু বসেন, আপনাদের জন্য চা পানির ব্যবস্থা করতেছি। না না, ওইসবের দরকার নেই। না না, আমাদের বাড়িতে প্রথম আইলেন, চা পানির ব্যবস্থা না করলে হয়? মামনি, তুই এদিকে আয়। হ্যাঁ মা, আইতাছি। বাহ, ভাবির হাতের তরকারি খুবই ভালো। যা বলেছো, এরকম রান্না আমি কোথাও খাইনি। কি যে কইতেছেন না আপনারা, সেরকম রান্না তো আমি করতেই পারি নাই। সত্যি বলছি ভাবি, এত সকালবেলায় আপনার হাতের এত সুন্দর রান্না খাবো আমরা কখনো ভাবতে পারিনি। কিরে, এই জায়গাটা এখন তোরা খালি করিসনি? তোদেরকে তো আমি আগে কইছি এই জায়গা আমি কখনো খালি করব না। কি বললি? খালি করবি না? এ, ঘরে যা জিনিসপত্র আছে সব বাইরে ছুঁড়ে ফেলে দে। 1 মিনিট দাঁড়ান, ব্যাপার কি আপনাদের? সবকিছু ছুঁড়ে ফেলে দেবেন মানে? আপনি কি এদের কাছে টাকা পাবেন? না না, টাকা পাবো না। এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা আমাদের। ওরা বহু বছর আগে এই জায়গাটা এসে বসবাস করছে। এই জায়গা এখন আমি বিক্রি করব, তাই এখন ওদেরকে উঠে চলে যেতে বলছি। কিরে, তোরা হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? তোদেরকে সব ছুঁড়ে ফেলে দিতে বললাম না? তোদেরকে আমি ভালো ভালো কইতাছি এখান থেকে তোরা চলে যা, তা না হলে তোদেরকে শেষ করে দিমু। আমাদেরকে শেষ করবি তুই? এইবার শেষ কর দেখি। আমার মায়ের কিছু কইরো না, আমার মায়ের কিছু কইরো না, আমরা এই বাড়ি ছাইরা দিতেছি। কি বললি? এটা তোর মেয়ে? রাস্তা থেকে তো কুড়িয়ে এনেছিলি, তাহলে এত দরদ দেখাচ্ছিস কেন? শেষবারের মতন বলছি, এই জায়গা তোরা খালি কর। না, এই জায়গা আমরা কিছু তো ছাড়ুম না। এটা তুমি কি কইতেছো? জায়গা না ছাড়লে আমাদের মায়েরটাকে তো মারা ফেলাবো। আমি থাকতে তো সেটা হতে দেবো না। ভালোই ভালো বলছি, তোরা এখান থেকে চলে যা, তা না হলে দা। ঠিক আছে, আজকের মতন আমরা চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো। এই চল সবাই। মারে, তুই ঠিক আছিস তো? না মা, আমার কিছু হয় নাই। আচ্ছা, একটা কথা বলবো আপনাদেরকে। হ্যাঁ, কি কইবেন কোন? আচ্ছা, ওরা যে বলে গেল এই মেয়েটা আপনাদের না, এই কথাটা কি সত্যি? হ্যাঁ, ওরা যে কয়ে গেল সেটা সত্যি। মামনি আমাদের মায়া না। ওগো, এটাই আমাদের মেয়ে। এটা আমাদের মেয়ে? তুমি কি করে বুঝলে? হে দেখো, এই চিহ্নটা দেখে তুমি কিছু বুঝতে পারছো? হ্যাঁ, এই চিহ্নটা তো আমাদের মেয়ের হাতেও ছিল। আচ্ছা, আপনারা বলেন না ওকে কোথায় পেয়েছেন? আমরা একটা জঙ্গল দিয়ে আইতেছিলাম, ওই জঙ্গলে ওরে পাইছি। জঙ্গলে পেয়েছেন? কিন্তু জঙ্গলে গেল কি করে? বৌমা, আমি তোমাদের সব বলছি। মর্জিনাকে আমি নিয়ে গেছিলাম। কি বললেন মা? আপনি সেদিনকে মর্জিনাকে চুরি করে নিয়ে গেছিলেন? কেন? কেন আমার এত বড় ক্ষতি করলেন? বৌমা, আমি অনেক বড় ভুল করেছি, কারণ আজ পর্যন্ত আমাদের বংশের একটা মেয়ে জন্ম নেয়নি। তাই আমি ওকে চুরি করে নিয়ে গিয়ে ওই জঙ্গলে ফেলে দিয়ে এসেছিলাম। মা, এটা তুমি কি করেছো? একবারও কি আমার কথা, তোমার বৌমার কথা ভাবনি? তুমি একটা মা হয়ে আর একটা মায়ের কোল খালি করতে কি করে পারলে? বাপরে, আমি তো ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে। ক্ষমা? না মা, তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। বোন, আমাদের মেয়েকে কি আমাদের কাছে ফিরে দিবেন না? এটা কি কইতেছেন? এটা তো আপনাদেরই মাইয়া, আমাদের তো কোনো অধিকারই নাই। যা মা, ওদের কাছে যা, এরাই হয়েছে তোর আসল বাপ মা। না বোন, আমরা একা না, ওর তো আপনারাও ভাগিদার আছেন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আর তুমি কি ভাবছো তোমার কাছ থেকে তোমার এই মা বাপ ছিনিয়ে নেব?
না না, আজ থেকে আমরা সবাই মিলে একসাথে থাকবো। আর মা, তোমাকে বলছি, ছেলে হোক বা মেয়ে হোক, সবই অপরপালার দান। আর কখনো একটা মায়ের কোল থেকে সন্তান আলাদা করার চেষ্টা করবে না। বৌমা, হ্যাঁ আমাকে তুমি ক্ষমা করে দিও। হাই বোন, হ্যাঁ আমার বুকে আয়।